হেই গাইজ, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কয়েকদিন ধরে টিকটকে দেখতেছি একটা বিষয় খুবই চলতেছে, ভিডিওগুলো আমার সামনে আসতেছে বারবার। জান্নাত আর রাব্বির বিষয়ে। এই দুইজনের নাকি রিলেশন আছে, তাদের নাকি ব্রেকআপ হয়েছে। একজন কেউ বলতেছে জান্নাত রাব্বিকে ধোকা দিয়েছে, আবার কেউ বলতেছে রাব্বি জান্নাতকে ধোকা দিয়েছে। তাহলে আসল সত্যিটা কি? এখন আমরা তাই জানবো এবং আমরা তাদের মুখ থেকে শুনবো যে তারা কি বলে, আসল সত্যিটা কি। তো আর বেশি দেরি না করে চলো দেখানো যাক তোমাদেরকে যে আসল সত্যিটা কি। এই সময় কম, শুরু করো। তো আপনারা অনেকেই বলতেছেন যে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য রাব্বিকে নিয়ে আজে বাজে কথা বলতে আছি, ভিউ বাড়ানোর জন্য নাকি এসব করতে আছি। ও অনেক উপরে উঠে গেছে, ভাইরাল একজন মানুষ, বাহিনীর একজন লোক, ওকে নিয়ে আজে বাজে কথা বলি ওকে নিচে নামানোর জন্য। তো এটা সত্যি নাকি মিথ্যা সবাই না জেনেই আজে বাজে কথা বলতে আছেন, যে যেখান থেকে পারছেন সে সেরকম রোস্ট করতে আছেন। তো আমি তো, আপনারা অনেকে প্রমাণ চাচ্ছেন, আবার আমি তো প্রমাণ দিতে রাজি, কিন্তু রাব্বি তো ওর মুখ থেকে কিছুই স্বীকার করলো না। ও হুট করে ভিডিওতে এসে কান্না করে একটু বলে দিল আর বলল আর অনলাইন জগতে আসবে না, বিদায় নিচ্ছে। ও তো মুখ থেকে কিছু বললো না। ওকে সত্যিটা বলতে বলেন যে হ্যাঁ, আমি যদি প্রমাণ দেই, আমি যদি সত্যিটা বলি, তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না। এটা বলে দিলাম, আমি যদি সবকিছু আমি ছেড়ে দেই তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না। আর তার থেকে ভালো ওকে সত্যিটা বলতে বলেন যে হ্যাঁ, আমি মিথ্যা বলে জান্নাতের সাথে রিলেশন করছিলাম, আমার বউ আছে। হ্যাঁ, আমার বউ থাকা সত্ত্বেও আমি জান্নাতের সাথে মিথ্যা বলে রিলেশনে গেছি, এটা সত্যিটা ওকে বলে দিতে বলেন। আর যদি আমার থেকেই যদি প্রমাণ চান, তাহলে কিন্তু আমি কিন্তু সবকিছু বলে দিব, আর যা কিছু আছে সব কিন্তু আমি ছেড়ে দিব, তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না। তো আমি তো বলতেছি, আমি চাইলে বানাইয়া মিথ্যা বলে আরো অনেক কিছু বলতে পারতাম। তো আমি সত্যিটার বাইরে একটু পরিমাণ মিথ্যা বলি নাই, যতটুকু সত্যি ততটুকু বলছি। যে ও ভিডিওতে এত ভালো দেখায় নিজেকে, কয়দিন আগে একটা ইন্টারভিউ দিল, ওখানে ও নিজেকে সিঙ্গেল দাবি করলো। তো কেউ জানে না যে ও বিবাহিত, এটা ও লুকিয়ে রাখছে। এমনকি আমার কাছেও, আমাকে যদি সত্যিটা বলতো তাহলে তো আমি কখনোই ওর সাথে জড়াইতাম না। একটা মেয়ে কখনোই চাইবে না একটা বিবাহিত ছেলের সাথে সবকিছু জেনে রিলেশনে যাইতে। একটা মেয়ে কখনোই চাইবে না অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে। তো কি বলবো আর, সবাই এখন আমাকে বলতেছে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য এটা করছি। আমার কাছে প্রমাণ আছে। আমি যদি ওগুলো সবকিছু ছেড়ে দেই, তাহলে কিন্তু ওর চাকরি থাকবে না, বারবার বলে দিলাম। তার থেকে ওকে নিজের মুখে বলতে বলেন যে হ্যাঁ, আমি ওকে ঠকাইছি, ও মিথ্যা বলে আমাকে ঠকাইছি, আমি ওর সাথে জড়াইতে চাই নাই। ও আমাকে মিথ্যা বলে জোর করলো, ভালোবাসতে বাধ্য করলো। এখন বলে দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমরা বন্ধু হয়ে থাকি। কিন্তু এই কথাটাকে শুরুতে বলছি যে দরকার নেই এসবে যাওয়ার, আমরা বন্ধু হয়ে থাকি, তখন শুনলো না। এখন যখন দেখে আমি অনেক ভালোবেসে ফেলছি, যখন দেখে আমি ওর জন্য অনেক পাগল, তখন ও বলতে আছে যে এখন আমরা বন্ধু হয়ে কি থাকতে পারি না, সারা জীবন ভালো একটা বন্ধু হয়ে থাকতে পারি না। আরে ভাই, তোমার তো আমি প্রথম শুরুতেই বললাম এই কথা, তখন তুমি কেন লুকাইলা? আমার তো কোনো দোষ ছিল না, আমি তো তোমার জন্য পাগল ছিলাম না, তুমি আমাকে পাগল বানাইলা। আর তুমি নিজেই ঠকাইলা। আমি চাইলে আমার অতীতগুলো লুকিয়ে তোমার সাথে রিলেশন করতে পারতাম, কিন্তু আমি লুকাই নাই। যে সত্যি বলে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। যে আমি আমার সত্যিটা বলবো, যদি তোমার ভালো লাগে থেকে যাবা, না থাকলে নাই। তো আমি সত্যিটা বলার পর তুমি বলছো আরে বাদ দাও সব, আমি সবার মতো না। তুমিও দেখিয়ে দিলা যে হ্যাঁ, তুমি সবার থেকেও জঘন্য। তোমার বউ থাকা সত্ত্বেও তুমি আমাকে ভালোবাসা শিখাইলে, তারপর তুমি আবার হারিয়ে গেলে। সত্যিটা বলে দাও, মানুষ না তো তোমাকে নিয়েও তো বলতে আছে আজে বাজে কথা, তাই না? সম্মান কিন্তু দুজনেরই যাচ্ছে। সত্যিটা বলে দাও। সবাই আমার থেকে প্রমাণ চাচ্ছে যে জান্নাত মিথ্যা বলে ভাইরাল হওয়ার জন্য। সবাইকে বলে দাও, আমি যদি এগুলো দেই তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না, এটা বলে দিলাম। আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো রাব্বিকে নিয়ে আমি ফেসবুকে লাইভে গেছিলাম ওকে নিয়ে কিছু কথা বলবো বলে, কিন্তু নেটওয়ার্কের কারণে আমি লাইভটা কেটে দিয়েছি, লাইভটা আর করতে পারিনি। তো এই জন্য ভিডিওতে আসলাম। তো আসলে সবাই বলে রাব্বির সাথে আমার সম্পর্ক আছে। হ্যাঁ, আসলেই আছে, এখন হয়তো নাই। তো প্রথমে ওর সাথে আমার সাথে টিকটকে পরিচয়, ওখানে কথা হয়, ওর সাথে ভিডিও বানাই, আমিও ভাইরাল হই, আমাকে চিনি। পর্যায়ে ও আমাকে ভালোবেসে ফেলে, আমাকে ভালোবাসে। শেষমেশ আমি ওকে বলছি আমরা বন্ধু হয়ে থাকি, বন্ধুত্বটা সারা জীবন থাকে, কিন্তু প্রেম ভালোবাসাটা একটু ঝামেলা হলে থাকে না, টিকে না। কিন্তু ও আমার কথা শুনলো না, ও আমাকে ভালোবাসতে বাধ্য করলো। শেষমেশ ভালোবাসলো, কয়েকদিন চললো। যখন 20-22 দিন হয়ে গেছে আমাদের রিলেশনের বয়স, তখন ও ছুটিতে বাড়ি যায়। ছুটিতে যখন বাড়ি যায় তখন ওর ফোন থেকে একটা মেসেজ আসে, অন্য আইডি থেকে একটা মেসেজ আসে, একটা মেয়ের আইডি থেকে, যে তুমি যে রাব্বির সাথে ভিডিও বানাও, তুমি করে বলে নাই, তুই করে বলছে, তুই যে রাব্বির সাথে ভিডিও বানাস, তুই কি চিনিস রাব্বিকে? আর রাব্বির বিয়ে হয়েছে সেটা কি তুই জানোস? আমি বলছি না, আমি তো জানি না। আর ওর বিয়ে হয়েছে, ওর 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, 4 বছর প্রায় চল। তো আমি তখন শুনে সেই হতবাক হয়ে গেলাম যে এটা কি শুনলাম আমি, যে রাব্বি আমাকে ভালোবাসে, যে কখনো রিলেশন করে নাই, আমার জন্য পাগল, সেই রাব্বি কি করে বউ থাকতে পারে? তো এক পর্যায়ে ও নিজের মুখে সবকিছু স্বীকার করছে পরে আমি মেনে নিয়েছিলাম যে হ্যাঁ থাক, যা করছে ভুল করছে, আমি ওকে মেনে নিয়েছিলাম। তারপর বলছি ঠিক আছে তাহলে বাদ দাও, যা হবার হয়ে গেছে। ও বলছিল যে ওর বউয়ের সাথে ভালো সম্পর্ক নাই, ওর বউয়ের সাথে যদি ভালো সম্পর্ক থাকতো তাহলে আমাকে ভালোবাসতো না, সেটা আমি মেনে নিয়েছি। এবার বউয়ের সাথে সম্পর্ক নাই, ডিভোর্স হবে, সেটা বলছে। যাক, সেটা মেনে নিলাম যে যাক, সংসারের মধ্যে ঝামেলা হতেই পারে। তারপর আমি ওকে ভালোবাসি, কারণ ভালোবাসাটা কেবল শুরু হইলো, হুট করে আমি তাকে ভুলতে পারতেছি না, যে আমাকে ভালোবাসতে বাধ্য করলো। আমি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে চাইনি, কিন্তু রাব্বি আমাকে বাধ্য করলো। আমি কি বলবো, বুঝাতে পারতেছি না। ও আমাকে বাধ্য করে শেষমেশ ও আমাকে এটা কি শোনাইলো যে ও বিবাহিত। যাক, বাদ দিলাম। তো কিছুদিন আগে ও আবারও বাড়িতে গেছে, ছুটিতে। তো তখন ওর আইডি থেকে ওর বউ আবার মেসেজ দিছে যে তোমাকে যে বললাম যে রাব্বি বিবাহিত, তারপর তুমি ওর সাথে কেন কথা বলো, আমাদের মধ্যে কেন ঝামেলা লাগাও? রাব্বি তো বলছে ওর বউয়ের সাথে সম্পর্ক নাই, এজন্য কথা বলতেই পারি, আর রাব্বিও তো আমার সাথে কথা বলে। তো ওর বউ বললে যে ওর সাথে আমার 4 বছর হয়েছে, বিয়ে হয়েছে, 4 বছর হয়ে গেছে, আর আমি এখন বর্তমানে 5 মাসের প্রেগন্যান্ট। তো আপনারাই বলেন এই কথাগুলো শোনার পর আমার কেমন লাগে? যে মানুষটা এত ভালোবাসলো, জোর করে আসলো, আমি ভালোবাসতে চাইনি, সে আমাকে ভালোবাসা শিখাইলো, সেই মানুষটা যদি এখন বলে আমি বিবাহিত, আমার কয়েকদিন পর আমার বাচ্চা হবে, আপনারা বলেন ও বিবাহিত সেটা বলে দিলে পারে, ও কেন মিডিয়াতে বলে না, কেন অনলাইন জগতে ওর গোপন রাখে আমি জানি না, কেন এটা লুকাচ্ছে। কিন্তু আমি যে ওর কোনো ক্ষতির জন্য যে এটা ভিডিওতে এসে বলছি তা কিন্তু নয়, কারণ ও আমাকে বাধ্য করলো, শেষমেশ ও আমাকে এটা কি শোনাইলো। আমি ওর কখনো ক্ষতি চাইনি, এখনো চাই না, কিন্তু আমি সত্যিটা আপনাদের সামনে বললাম। কিছু বলার নেই, মানে টিকটকে ফেসবুকে আমাকে নিয়ে যা শুরু হয়েছে, আপনারা সবাই ভাবতেছেন আমি খারাপ, আমি দোষী। কিছু বলার নেই, আমি চুপ করে আছি, যে আমি জানি আর আল্লাহ জানে, ঠিক আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা। সকালে উঠে দেখি যে আমার ফেসবুক পেজটা আর নেই, 7,85,000 ফলোয়ার্স, সেই পেজটা আর নেই। হয়তো আপনারা আমাকে খারাপ ভাবছেন বা আমাকে খারাপ ভেবে আমার পেজটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। আমার শখের একটা পেজ ছিল এটা, ঠিক আছে। আমি আপনাদের সামনে কথা দিলাম, আমি রাব্বি আর কোনোদিন মিডিয়ার সামনে কোনো ভিডিও বানাবো না, বা কোনো ভিডিও নিয়ে আর আপনাদের মাঝে আসবো না। সত্যিটা কোনটা আমি সেটাও প্রকাশ করব না, কোনটা সত্যি কোনটা মিথ্যা
আপনারা যেই জান্নাত ভাইয়ের কথা বলছেন, আমাকে লিঙ্ক পাঠাচ্ছেন, বা আমি কারো দোষ দেই না, দোষ আমার নিজের। আমি এরকম মানুষের সাথে চলাফেরা করছিলাম, দোষ আমার নিজের। যাই হোক, আমি এর সাজা পাইছি, আর মানুষ মাত্রই ভুল, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি আর মিডিয়া জগতে আপনাদের সামনে কোনোদিন ভিডিও নিয়ে আসবো না, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ মিডিয়া জগৎ। আসসালামু আলাইকুম। আমি চাই নাই যে রেপিলা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি, তো টিকটকে ঢোকাই যাচ্ছে না। আপনারা আমাকে খারাপ বানিয়ে দিচ্ছেন, তো সবাই ভাবতেছেন আমি খারাপ, সব ডিফেন্সের ছেলেরা খারাপ। আসলে বিষয়টা এমন না। তো আপনাদের শ্রদ্ধেয় জান্নাত ভাই, সে প্রতিনিয়ত আমার নামে ভিডিও বানাচ্ছে, আমার বদনাম ছড়াচ্ছে যে সে নির্দোষ, তাকে আমি ঠকাইছি, আমি বিবাহিত, এগুলো বলতেছে। হ্যাঁ, আমি আসলেই বিবাহিত। আমি যে বিবাহিত সেটা আমি মানি, কিন্তু যে মানুষটা আমাকে বিবাহিত বলতেছে সেই মানুষটা কি বিবাহিত ছিল না? সেই মানুষটার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, ঠিক আছে? তারপর ঢাকায় আসে, তার স্বামী তাকে ঢাকায় রেখে চলে যায়, আর ফিরে আসে নাই। তো এটা দুঃখজনক। তারপর থেকে সে ঢাকায় থাকে, ঢাকায় কি করে বেড়ায় সেটা আপনারা তার টিকটক আইডিতে দেখলেই বুঝতে পারবেন। সে একজন মডেল, অভিনেত্রী। সে কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করছিল যে রাব্বি ভাই আমার ভাইয়ের মতো, সে আমার বন্ধুর মতো, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেই ভিডিওটা কোথায় গেল ভাই? সেই ভিডিওটা অনলিমি করছে, না হয়তো ডিলিট করছে। তো সেই ভিডিওটাতে কত সুন্দর করে বলছিল, আর এখন এসে আবার বলতেছে যে রিলেশন, এটা ওটা। সে আমাকে কিছুদিন আগে নক করে যে আমি তোমাকে সাবান ছাড়াই ধুয়ে দেবো, তুমি আমার সাথে ভিডিও বানাও না, আমার সাথে দেখা করো না। তো ইদানিং এসে ও আমার সব স্ক্রিনশট যত SMS করছে। হ্যাঁ ভাই, মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে, রিলেশন থাকতেই পারে, আমি মানি যে তার সাথে বন্ধু বলেন বা রিলেশন বলেন যে কোনো একটা ছিল। তো পর যখন জানলাম সেই মানুষটা উল্টাপাল্টা কাজ করতেছে বা বাজে ভাবে চলাফেরা করতেছে, তো কোন মানুষটা থাকে বলেন? সে নিজেও কিন্তু বিবাহিত ছিল। তো যাই হোক, কিছু বলার নেই, আমারই দোষ দিয়ে যাচ্ছে, সে আমার ক্ষতি করবে। আমার ক্ষতি তো করেই দিছে, তাই না? পুরো বাংলাদেশের মানুষের কাছে আমাকে ছোট করে দিছে, তো আর কি করবে ভাই? আমার চাকরিটা আছে, চাকরি খাবে, সমস্যা নেই। আমার আল্লাহ আছে, ঠিক আছে? পুরুষ মানুষের ভাতের অভাব নেই, একটা কর্ম করে খেতে পারবো, সমস্যা নেই। 10% হলেও যে আমাকে ভালোবাসে যারা আছেন, তারা সবসময় আমার কথাগুলো বিশ্বাস করবেন বা আমাকে বুঝবেন, আমি এটা মানি। সবাই আমাকে খারাপ ভাবে না, কিছু কিছু মানুষ আছে যারা আমাকে এখনো বিশ্বাস করে, ঠিক আছে? তো টিকটক আইডিতে নাকি তার সমস্যা হয়েছে, জান্নাতের নাম উধাও, সেজন্য আমাকে দাবি করতেছে আমি নাকি তার আইডিটা সমস্যা করছি। আসলে তাকে কি বলবো, আমার তো নিজের ফেসবুক পেজটাই নেই, ঠিক আছে? আমি নিজেই ঢুকতে পারতেছি না, ফেসবুক পেজটা শো করতেছে কিন্তু আমি নিজে ঢুকতে পারতেছি না, লক হয়ে গেছে, লগ ইন হচ্ছে না। তো তার টিকটক আইডিতে সমস্যা হয়েছে, এজন্য দাবি আমাকেই করতেছে। আমি কিছু জানি না ভাই, তো টিকটক আইডিতে কি হয়েছে না হয়েছে, নামের সমস্যা না কি সমস্যা, আমি কিছু জানি না। তো আমি তারপরও তাকে সবসময় শুভকামনা জানাই, আমি তার ক্ষতি চাই না কখনো। সে আরো উপরে উঠুক, আল্লাহ তাকে আর বড় করুক। আর সবাই তার টিকটক আইডিতে কপি লিঙ্ক, শেয়ার এগুলো করে দিবেন যেন তার টিকটক আইডিটা ঠিক হয়, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। তো ভিডিওটা দেখে তোমরা কি বুঝলা, কার দোষ? তো এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আসবে যে কার দোষ বেশি ছিল বা কে দোষী। আজকে আমি আর কিছু বললাম না, তো নেক্সট একটা ভিডিও আসবে এদের বিষয়ে, যে আসল সত্যিটা কি, আসলে এইসব কেন হচ্ছে। তো ওই ভিডিওতেই সবকিছু ক্লিয়ার করে বলে দেওয়া হবে, সমস্যা নাই। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আল্লাহ হাফিজ গাইজ।